আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হুজরার মধ্যে আমি তাকায় দেখতাম আমার মায়ার নবী মাঝে মাঝে গুনগুন করে কান্না করত। আমি আমার মায়ার নবীকে বলতাম, হে নবী, আমি আয়েশা আপনার কিনারায় হাজির, আপনি কেন কাঁদেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, তুমি বুঝবা না। কেন বুঝবো না? বলে, তুমি আমার সুখের দিনের বিবি, আর আমার খাদিজা নামের এক বিবি ছিল আমার জিন্দেগির দুঃখের সময়ের বিবি। যে সময় আমি মা হারাবো এতিম, আমাকে মায়ের আদর কেউ দিতে পারে না, আমি বাবা হারাবো অসহায়, আরবের মধ্যে কেউ আমার আপন নাই, আমার আপন যারা ছিল সবাই আমার দুশ্মন, কেউ আমার নাই, আমি এতটাই যে অসহায়। ওই সময় আমি হেরা গুহার মধ্যে গিয়া বসতাম, আর আমার জন্য আমার স্ত্রী খাদিজা নাস্তা নিয়ে হাজির হয়ে যাইতো। আমি খাদিজাকে বলতে পারি না, রে আয়েশা, আমি কালেমার দাওয়াত দিয়া বাহিরে যাইতাম, যত রাত হতো ঘরের দরজায় গিয়ে আস্তে করে সালাম দেওয়া মাত্র দেখতাম খাদিজা দরজা খুলে ফেলেছে। প্রশ্ন করেছিলাম, হে খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, আমি দুইজন স্বামী বিদায় হওয়ার পর, আমার দুইজন স্বামী বিদায় হওয়ার পর আমি আপনাকে স্বামী রূপে গ্রহণ করেছি। ও পয়গম্বর, আমার 5 জন সন্তানের পর আপনার ঘরে এসেছি। আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই। আজ যদি আপনার মা বেঁচে থাকতেন, আপনাকে বাহিরে রেখে আপনার মা দরজা লাগাইয়া ঘুমাইতো না। ও পয়গম্বর, আমার ঘরের কিনারায় এসে যদি আপনি দাঁড়াইয়া অপেক্ষা করেন, আপনি দাঁড়াইয়া থাকেন, আমি খাদিজা যদি ঘুমায়া থাকি, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। আপনি যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে আসেন না, আমি খাদিজা দরজার কিনারায় দাঁড়ায় থাকি, আল্লাহর উপর ভরসা করিয়া দরজার কিনারায় দাঁড়ায় থাকি, আমি বিছানায় পিঠ লাগাই না। ও আয়েশা, খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আরবে আমার টাকা নাই, পয়সা নাই, ওই খাদিজাতুল কুবরা আরবের সব থেকে বড় ধনী। আমার হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার পর খাদিজা ডেকে বলে, ও পয়গম্বর, আপনি আমার জন্য দোয়া করবেন, আমার সম্পদ আল্লাহ যা দান করেছেন আমি আপনাকে তা হাদিয়া দিয়া দিলাম। ও খাদিজা, ও আয়েশা, খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ঠেকায় রাখতে পারি না, আমার চোখ দিয়ে অজর দ্বারা পানি পড়ে যায়। আমি হেরা গুহার মধ্যে দীর্ঘ 40 বছর পর্যন্ত থেকেছি। খাদিজাতুল কুবরা আমার জন্য খানা নিয়া ওই হেরা গুহার মধ্যে যাইতো। আল্লাহ যখন কোরআন নাজিল করবেন, জিব্রাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। জিব্রাইল আলাইহিস সালাম আমাকে দাঁড় করাইলেন, তার সিনার সঙ্গে আমার সিনা লাগাইলেন, হালকা করে চাপ দিলেন আর বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। আমি জবাব দিলাম, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। জিব্রাইল আবার চাপ দিলেন আর বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন।
আমি জবাব দিলাম মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। জিব্রাইল এবার এমন জোরে চাপ দিলেন, এবার বললাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি এবার পারি না তাও বলার কোনো সুযোগ নাই, পারি তাও বলার কোনো সুযোগ নাই। জিব্রাইল এমন জোরে চাপ দিয়েছেন আমার শরীর অসুস্থ হয়ে গিয়েছে। আমি ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট ঘরে চলে গিয়ে বললাম খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে আমাকে আবৃত করে নাও, আমার জ্বর। খাদিজাতুল কুবরা নবীকে কম্বল দিয়ে আবৃত করে নিলেন। নবী তারপরও কান্না করতেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর আপনি কাঁদেন কেন, হালাত কে? মায়ের নবী বললেন, ও খাদিজা এই অবস্থা হয়েছে, আল্লাহ আমার উপর কোরআন অবতীর্ণ করেছে, ওহী নাজিল করেছেন, আমি ওহীর ভার সহ্য করতে পারি না, আমার শরীর অসুস্থ হয়ে গেছে, আমার জ্বর। খাদিজা বলেন, ও পয়গম্বর আল্লাহ আপনার উপরে ওহী নাজিল করেছেন, এটা তো ভালো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি কেন কাঁদেন। আপনার এই নবুয়তের সনদ যদি আপনার বিবি গ্রহণ না করে তা আপনার মনে কষ্ট দুঃখ, আপনি মানুষের সামনে মুখ দেখাবেন কেমনে? ও পয়গম্বর আপনার এই নবুয়তের সনদ আমি গ্রহণ করলাম। নবী খুশি মনে কম্বল ফেলে কালেমার দাওয়াত দিতে শুরু করলেন। तकबीर में कलमा में नमाजों में अदा में, तकबीर में कलमा में नमाजों में अदा में, हाय नाम इलाही से मिला नाम मोहम्मद, हाय नाम इलाही से मिला नाम मोहम्मद। আল্লাহর নবী জিহাদের ময়দানে হাজির হয়ে গেছেন। উহুদের ময়দানে কান্নার রোল পড়ে গেছে। এক কাফের ইহুদি মহিলা নবীর মহব্বতে পাগল পার হয়ে দৌড়ায়। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন নতুন বিয়া করছে। বিবাহের বাসর রাত্রে ফরজ গোসল করার জন্য গোসলের পানির কিনারায় গিয়া দাঁড়ায়। লুঙ্গি তার কাঁধের উপরে হঠাৎ করে কে যেন আওয়াজ দিছে, আখেরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে নাই। মিথ্যা কথা বলে মুসলমানের ঈমানকে দুর্বল করে দিবে। মুসলমান তারপরও দুর্বল হয় নাই। হয়েছে কে? হয় নাই। এক কাফের ইহুদি মহিলা নবীর মহব্বতে পাগল পার হয়ে দৌড়ায়। ওই আল্লাহর নবীর প্রিয় সাহাবী বাসর রাত্রে গোসল ফরজ হয়ে গেছে। গোসল করার জন্য গোসলখানায় গিয়েছে। লুঙ্গি তার কাঁধের উপরে হঠাৎ করে কে যেন আওয়াজ দিছে, নবী দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারিয়া বিবির কিনারায় গেল। লুঙ্গি হাত দিয়া বলে, বিবি তরবারি দাও, আখিরি জামানার পয়গম্বর নাকি দুনিয়াতে নাই। হানজালা তরবারি নিয়ে দৌড়ায়, উহুদের ময়দানে দৌড়ায়। হাজার হাজার কাফেরের মধ্যে গিয়া হানজালা শাহাদাত বরণ করলেন। অনেক সাহাবী শাহাদাত বরণ করলেন। সাহাবায়ে কিরাম নবীকে হাত ধরিয়া উঁচু জায়গায় বসাইলেন। নবী বললেন, ও সাহাবায়ে কিরাম দেখো
আমি নবীর আদর্শ বাস্তবায়নের জন্য কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছে তাদেরকে বিনা গোসলে জানাজা পড়ায়া কবর দিয়া দাও। ইতিমধ্যে এক মহিলা দৌড়াইয়া আসতেছে, বলে ও পয়গম্বর, সকল সাহাবীদেরকে আপনি বিনা গোসল করাইয়া কবর দিবেন, তবে হানজালাকে গোসল দিবেন না। হানজালা নতুন বিবাহ করেছে, বিবাহের বাসর রাত্রে গোসল ফরজ হয়ে গেছে। গোসল করার জন্য গোসলখানায় গেলেন, কানের মধ্যে আওয়াজ শুনতে পেলেন আল্লাহর নবী নাকি দুনিয়াতে নাই। হানজালা গোসল না করিয়া তোর বাড়িটা হাতে নিয়ে দৌড়াইয়া চলে গেলেন, শাহাদাত বরণ করেছে। ইতিমধ্যে আল্লাহ তাআলা জিবরাইল আমিন পাঠাইয়া বললেন, ও সালাম দেয়া বলো পয়গম্বর, হানজালার গোসল করার দরকার নাই, হানজালার গোসল হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা গিয়া দেখে, তাকায় দেখে হানজালার চুলির আগাবে টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়তেছে। আল্লাহর নবী